চাচ্ছেন যে ওরকম মানুষ পেলে দাদির পছন্দ হুম, বিয়ে করবেন। হুম। আচ্ছা, তো আপনার মনের মানুষটি কেমন হবে বোন? মনের মানুষটা কেমন হবে যে আমারে ২ টা ডাল ভাত খাওয়াইবে, সারা জীবনের দায়িত্ব নিবে, তার মধ্যে আমারে দেখবে। আমি এরকম একজন মানুষ চাই। আমি এমনি সম্পদও চাই না, তার মধ্যে আমি কোটি টাকার চাই না। কি বলতে চায় তার বাস্তব জীবনের সত্য ঘটনা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, কি নাম আপনার? আমার কবিতা। কবিতা, কত সুন্দর নাম। তো কবিতা বোন, এই যে আপনি আমাদের ক্যামেরার মাঝে এসেছেন মানে কি কারণে বলবেন? কি কারণে ভাই, অনেকটা কষ্টে আছি। আর তার মধ্যে ঘরের সতাই মা বাপে বিয়া কইরা ফেলাইয়া থুইয়া গেছে গা, এর লাইগা। আচ্ছা, কি এমন কষ্ট আপনার? মাতাও জিগায় না, তার মধ্যে খাওয়ান করতে দেয় না, এমএ পড়ালেখাও করায় না, তার মধ্যে এমএ অনেকটা জ্বালাতন করে, এমএ গালাগালি করে। মা ভালো না। আচ্ছা আচ্ছা, তো আপনার আপন মা কি হয়েছে বোন? আপন মা মারা গেছে 3 দিনই থুইয়া। আচ্ছা। আচ্ছা, তো এখন মানে এই সৎ মা অনেক কষ্ট দেয়। সৎ মা অনেকটা কষ্ট দেয়। আচ্ছা আচ্ছা, তো এই কষ্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন বলেন, এখন মানে কি করতে চাচ্ছেন? এখন কি করতে চাই, এরকম প্রবাসী ভাইরা যদি বিয়া করতে চায়, বাড়িতেই আমার বিয়া করে নিয়ে যাইব গা। তার মধ্যে এরকম যদি মনের মতন আমার পাই, বসবো। আর যদি এরকম মনের মতন না পাইতে কেমন আমি বলবো যে আমি বিয়া বসবো। ও আচ্ছা আচ্ছা, তো বোন, আপনি চাচ্ছেন যে কেউ যদি আপনাকে পছন্দ করে অথবা বিয়ে শাদী করতে চায়, হুম, আপনাদের বাসায় এসে বিয়ে করে নিয়ে যাবে, হুম। তো আপনাদের কোনো আপত্তি থাকবে না? না, আচ্ছা আচ্ছা, তো বর্তমানে কি করছেন আপনি? এখন বর্তমানে সেলাই মেশিনের কাজ করি। সেলাই মেশিনের বাসা কাজ বাড়ি। করেন? আচ্ছা আচ্ছা, তো বাসা বাড়ি। হুম। আচ্ছা, তো সেলাই মেশিন কাজ করে কত ইনকাম হচ্ছে? কত ইনকাম করি এমএ 500 600 এইরকম। আচ্ছা, 500-600 টাকা। হুম। আচ্ছা, তো এই টাকা দিয়ে কি আপনার সংসার চলে? সংসার চলবে কেমনে ভাই, একা হাতে কাজ কাম করি, তার মধ্যে একা হাতে পুরো সংসার দায়িত্ব নিচ্ছি। এরকম যদি ওরকম একজন মনের মতন মানুষ পাইতাম না, জীবনটা অনেক ধন্য হতো। আচ্ছা আচ্ছা, তো মনের মতো মানুষ পেলে জীবন ধন্য হতো। হুম, আচ্ছা, তো মনের মতো মানুষ তো পাচ্ছেন না, ঠিক না? হুম। আচ্ছা আচ্ছা, তো এখন মানে বর্তমান কোথায় আছেন? বর্তমান এমন কুমিল্লা আছে। কুমিল্লা আছেন। হুম। আচ্ছা, তো বাবা কি করে? বাবা বাবা বিয়া করে ফেলাইয়া থুইয়া গেছে গো। আচ্ছা, তো মা কি করে? মা বা মাঝের বাড়ি কাজ করে। আচ্ছা 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 আচ্ছা, তো কয় ভাই বোন? এই আমি একাই। আপনি একাই? হুম। আচ্ছা, তো আর কোনো ভাই বোন নেই? না, আচ্ছা, তো সৎ মার ঘরে কয় ভাই বোন? সৎনার ঘরে এক এক ভাই এক বোন। এক ভাই এক বোন। আচ্ছা আচ্ছা, তো এখন কি সৎ মা কি আপনাকে দেখতে পারে না এরকম কিছু? সৎমা তো আমার কাছেই নাই, তো কেমনে দেখবো? মানে আপনার কাছে নেই? না, তো আপনি কার কাছে আছেন? আমি বর্তমানে দাদির কাছে থাকি। আচ্ছা, দাদির কাছে থাকেন, তো ভালো তো। তো বাবা কি আপনার কোনো খবর নেয় না? না, বাবা তো এরকম খবরই নিত, তো এইরকম কষ্ট করে আর খাইতে হইতো না, আর আমি মানুষের বাড়ি সেলাই মেশিনের কাজ করতে হইতো না, ও আচ্ছা আচ্ছা, আর আমি মানুষের দুয়ারে দুয়ারে যাইতে হইতো না। মানে বাবা মানে সব দিক দিয়ে মানে এলোমেলো হয়ে গেছে হুম। আপনার জীবন। আচ্ছা, তো বর্তমান যে আপনাকে বিয়ে করবে তাহলে কি আপনার দাদির সাথে কথা বলতে হবে না? হ্যাঁ, দাদি আছে বর্তমানে। আচ্ছা, তো দাদি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এমনি কি লেখাপড়া করেছেন? এমনি লেখাপড়া করিনি, টাকার জন্য লেখাপড়া করতে পারিনি। আচ্ছা, তো লেখাপড়ার ইচ্ছা ছিল? হুম। আচ্ছা, তো এমনি আরবি পড়া জানেন? এমনি আরবি পড়া জানি, এমনি নামাজ পড়ি। রোজা রাখেন? হুম। আচ্ছা, তো ভালো তো। তো দোয়া করবেন যে আল্লাহর কাছে যে আপনারা নিজেরা নিজে চেঞ্জ হয়ে যেতে পারেন। আর প্রতিবেদনের মাঝে না আসতে হয়। ঠিক না? হুম। আচ্ছা, তো প্রতিবেদনে এসে মানে আগে পরে কারো কি বিয়ে শাদী হয়েছে? বিয়া শাদী এরপরে আমি কোনোদিন ভাবি নাই, আর এমনি হয়েও নাই। যদি ওরকম মনের মতন মানুষ পাই, তা আমি দাদির পছন্দই বসবো, আর আচ্ছা নিজের পছন্দ। আচ্ছা আচ্ছা, তো আপনি যে আমার সারা জীবন দেখতে পারবে, ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবে, এরকম একজন মানুষ চাই। আচ্ছা আচ্ছা, তো আপনি বলতে চাচ্ছেন যে আপনি কোটি টাকাও চাই না, কোনো সম্পদও চাই না। হুম, দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়ালেই হুম, আপনি খুশি। হুম। আচ্ছা, তো মানে বেশি কিছু আপনার চাওয়ার নেই, ঠিক না? না, আচ্ছা, তো বোন, আপনার তো স্বপ্ন ছিল যে বড় হয়ে একটা কিছু করব। তো আপনার কি এমন স্বপ্ন ছিল? ওইটা যদি হয় তা স্বামীর বাড়ি যাওয়া হবে। যদি আমার ভাগ্য থাকে তো স্বামীর বাড়ি যাওয়া হবে, আর যদি না থাকে তো ভবিষ্যতে আমার যদি ছেলে মেয়ে হয় তো ওদের ইসে আমি অনেকটাই আচ্ছা ভালো আচ্ছা, থাকবো। তো আপনি বলতে চাচ্ছেন যে আমার স্বপ্ন যদি স্বামীর বাড়ি না হয়, হুম, তাহলে ভবিষ্যতে আমার ছেলেমেয়ের স্বপ্ন পূরণ করব। হুম। আচ্ছা, নিজের স্বপ্ন ভুলে গেছেন নাকি? ওইটাই তো। আচ্ছা, তো চেষ্টা করবেন না? হুম। আচ্ছা, তো এই আপনি বলেছিলেন যে সেলাই মেশিনের কাজ জানেন। তো সেলাই মেশিনে কি বানাতে পারেন? সেলাই মেশিনে আমি স্কার্ট সেলাইতে পারি, থ্রি পিস সেলাইতে পারি, এমনি
সেলার আমি সিলাইতে পারি। আচ্ছা, এমনি কত ইনকাম হয় যদি সেলাই মেশিন কাজ করে থাকেন আপনি? ধরতে গেলে এমনি 2000-এর মতো। 2000 টাকা ইনকাম হয় দেখে মাসে না প্রতিদিন? এমনি প্রতিদিনই হয়। প্রতিদিনে। এটা কয়জন বন্ধক করে নেন? এমনি প্রতিদিন হইলে এই 1000-এর মধ্যে, তার মধ্যে এমনি বিকালে সকালে যদি কাজ করি তো 1000-এর মধ্যে হয়। আচ্ছা আচ্ছা আর যদি না করি তো এমনি 500-600। আচ্ছা আচ্ছা। তো এটা কি আপনি একাই নেন নাকি আরো কাউকে দিতে হয়? না, আমার দাদিকে দেই আর আমি নিজে করি। আচ্ছা আচ্ছা। তো মানে মোটামুটি আছেন এই টাকা নিয়ে নাকি? আচ্ছা, তো কষ্ট তো কষ্টই, ঠিক না? আচ্ছা, তো দাদি কি বলে? আপনার দাদির মন্তব্য কি সেটা একটু জানতে আমি চাই। আমার দাদির এমনি শরীর ভালো না, তার মধ্যে এমনি ডায়াবেটিসের লোক, শরীরটা ভালো না, ঘরে থাকে, এই জন্য। আচ্ছা, তো মানে তিনি কি আপনাকে নিয়ে চিন্তা করে? চিন্তাটা করে আমার নিয়ে যে এমন একটা জোয়ান মায়া, তার মধ্যে বিয়া শাদি দেবো, নিজে বাঁচবো আর করবি। আচ্ছা আচ্ছা, কোন বিষয় নিয়ে বেশি চিন্তা করে? কোন বিষয় নিয়ে? আমার বিয়া নিয়ে চিন্তা করে। মানে আমার আপনার মনের মতন হলো মানুষ পায় না, তাকে এমনি আমি দাদিকে বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার বিয়ে নিয়ে চিন্তা করে। হুম। ঠিক আছে, দাদির চিন্তা অথবা আপনার ইচ্ছা দোনোটাই পূরণ হোক আশা করি। আচ্ছা, তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায়, কিভাবে কথা বলবে? কিভাবে? মোবাইলের মাধ্যমে, তার মধ্যে আমার সাথে যখন খারাপ ব্যবহার না করে। আচ্ছা, তো নাম্বার কি মুখস্থ? না। আচ্ছা, তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন বসে আছে, দাদির কাছে থাকে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন। আর যদি ভালো লাগে বিয়ে শাদী করতে চান তার বাসায় আসবেন। আর যদি বিয়ে করতে চান সরাসরি কথা বলতে চান তার দাদির সাথে কথা বলবেন, তার সাথে কথা বলবেন, আপনার কথা বলবেন। এখানে তৃতীয় কথা কোনো লোক থাকবে না, আমরাও থাকবো না। আচ্ছা, তো নাম্বার কি মুখস্থ বোন? আচ্ছা, তো মোবাইলটা তো আমি নিয়ে যাই। আচ্ছা, তো নাম্বারটা দিবেন না? না দিলে কেমন হবে? দর্শক নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন। নাম্বারটা হলো 01 01 88 88 37 37 62 62 594। 594। এটা হলো আপনার নাম্বার। ঠিক আছে দর্শক, নাম্বারটা আবার বলে দিচ্ছি 01 88 37 62 594। 01 88 37 62 594। এটা হলো আপনার নাম্বার। ঠিক আছে বোন, আপনার নাম্বার দিয়ে দিচ্ছি। দর্শক যদি চলে গেছে, বলেন এখন আর কি বলতে চাচ্ছেন? আর কি বলবো ভাই, যে প্রবাসী ভাইরা আমার সাথে কোনো খারাপ ব্যবহার করবে না। আর আমার এইসব শুনতে আমার অনেকটাই খারাপ লাগে। আর আমি ইউটিউবের মাধ্যমে আমি এই প্রথমেই আসছি, আমার জীবনের প্রথম কাজ। কি শুনলে আমার খারাপ লাগে ওইসব? এমনি কি শুনলে এই যে মানুষে ইউটিউব করে তার মধ্যে খারাপ খারাপ কথা বলে, এই জন্য। আর আমি তো প্রথম হয়েছি, এই জন্য বললাম আমি কথা। আচ্ছা আচ্ছা, কেমন খারাপ লাগে আপনার কাছে? ওই যে মানুষে করে কথা বলে করে আমার সামনে, এই জন্য আমার খারাপ লাগে। এর লেগে আমি ছাড়ি নাই কোনোদিনই, প্রথমেই আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ভালো লাগুক সেই প্রত্যাশা করছি। আপনি ভালো থাকেন, হ্যাঁ? আচ্ছা, তো দর্শক আপুর জীবনের গল্প শুনলেন, যদি আপনার দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।